আজকে আমার মনটা খুবই খারাপ। তো হ্যালো এভরিওয়ান, আমি শাবনাম চলে এসেছি তোমাদের জন্য ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে। আজকে আমার মনটা এমনিতেই খুব খারাপ, কেননা আমার ছেলের আজকে অনেক ঠান্ডা সর্দি লেগেছে। তো যেহেতু আমরা ওয়াটার পার্কে গেছিলাম, আমার এই দুদিন আগে রাজকোটে বৃষ্টি হয়েছে, তোমাদেরকে দেখিয়েছি, তার জন্য আমার ছেলে ওখানে ভিজেছে। তো দেশে গেছিলাম, দেশ থেকে এসে অনেক ঠান্ডা লেগেছে। তোমরা এই রোডটা কে কে চেনো বলো? এটা হচ্ছে আমাদের ঘরের কাছে একটা ডক্টর বসে, সুনীল প্যাটেল। তো ওনারই কাছে আমি আমার ছেলেকে দেখাই। যখন থেকে এসেছি তখন থেকে ওনার কাছেই দেখাই, ওনার ওষুধ আমার ছেলের ধরে যায়। তো ডাক্তারখানাতে এসে প্রথমে যখনই ওকে এখানে নিয়ে আসি না, ও অনেক দুষ্টুমি করতে লাগে, ওর অনেক আনন্দ হয়, ও ওখানে খেলতেও ভালোবাসে। তো প্রচুর চিল্লামিল্লি করছিল, প্রচুর বদমাইশ করছিল। আর ওর হাতে দেখো একটা গাড়ি আছে, ওই গাড়িটা কিন্তু ও যেখানেই যায় সেখানেই নিয়ে যায়। গাড়িটা ও কখনোই ছাড়ে না, যেখানেই যাবে, খেলা করতে যা কি পার্কে ঘুরতে নিয়ে যাবো, সব সময়তেই ও গাড়িটা নিয়ে যায়। তারপর আমরা ডক্টরের কাছে গেলাম, তো একজনকে দেখছিল, তার জন্য আমাকে একটু বসতে হয়েছিল। তো সেখানে ও ডাক্তারের যে স্ক্যানারটা আছে, যেটাতে সেটা ও নেওয়ার জন্য প্রচুর জেদ করছিল আর প্রচুর চিল্লাচ্ছিল। তার জন্য আমরা ওকে খেলা দেখাচ্ছিলাম, ওকে অনেক আদর করছিলাম যাতে ও চুপ থাকে। তো প্রচুর জ্বালা ছিল, প্রচুর। ও একদমই মানে এখানে চুপচাপ বসে থাকতে পারে না, ও খেলতে ভালোবাসে। আর ওর শরীরটা খারাপ বলে আমার একটু ভালো লাগছিল না। তারপর আমি ডাক্তারের সাথে কথা বলছিলাম যে ওর কী কী হচ্ছে, কী কী প্রবলেম হচ্ছে, কোন কোন ওষুধ আমার কাছে আছে। আর বাচ্চাদের জানো তো, একটা সিরাপ 2 মাস 1 মাস খোলা হয়ে গেলে না, সেটা আর খাওয়ানো যায় না। তো তারপর ওকে নিয়ে চলে এলাম আমি মেডিকেলে। ডক্টর কিছু ওষুধ লিখে দিয়েছিল। ওষুধটা নেওয়ার পর আমি যাচ্ছিলাম স্কুলে, যেহেতু স্কুলে ওর নামটা লেখাতে হবে। আমাকে অনেকবারই এখান থেকে দিদিরা বলেছে স্কুলে নাম লেখাতে, কিন্তু আমি অতটা আসিনি। তারপর চলো এলাম, আজকে যখন এলাম তো একবার ঘুরেই যাই। স্কুলে গিয়ে জানতে পারলাম আমাকে 2 তারিখে যেতে বলছে, যেহেতু মাসের শেষ। তো আস্তে আস্তে আমার ছেলে দেখো ঘুমিয়ে গেছে। তারপর আমরা ঘরে যাচ্ছি। ঘরে যেতে যেতে দেখলাম একটা মাছওয়ালা এসেছে, তো ওর কাছ থেকে কিছুটা মাছ কিনে নিলাম। মাংস আছে, তবু মাছটা খেতে ইচ্ছা চাইলো। আর এই মাছ জানো তো, ভেজে দিলে আমার ছেলেও খেতে ভালোবাসে। তো মাছটা কেনার পর আমি বাছছি মাছটা। এখানে এরকমভাবেই আঁশ ছাড়াতে হয়। তো এমনিতেও মাছ খুব একটা বাছতে আমি পারি না, অনেক কষ্ট হচ্ছিল, কিন্তু কি করব, খেতেও ইচ্ছা করছে। বাইরে তো আর মা নেই যে করে দেবে, নিজেকেই সব করতে হবে। আর জানো তো, আমার হাজব্যান্ড থাকলে আমাকে কোনো কিছুই করতে দেয় না, ও আমাকে অনেক হেল্প করে। আর এই মাছটা আমি ভেজে রেখে দেবো 2 পিস তো খাওয়ার জন্য, আর বাকিটা ওই রাতে এসে ভাজবে, কেননা আমার হাতটা জানো তো আজকে অনেকটা পিষে গেছে দরজাতে। তো মাছটা 2 পিস আমি নুন হলুদ দিয়ে মশলা দিয়ে ভাজলাম, আমি আর আমার ছেলে খাবো বলে। তো 2 পিস ভাজার পর আমিও একটা অলরেডি শুধুই খেয়ে নিয়েছি, আর একটু আমার ছেলে খেয়েছে, একটু আমি। তারপর দেখলাম আমার ছেলে ঘুমিয়ে গেছে, ওর জন্য আমি খিচুড়ি বানিয়েছি, ওকে ওই খিচুড়িটাই আমি খাইয়ে দেবো। তারপর বাইরে এলাম, দেখলাম অনেক